নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে অনামিকার রান্নাঘরে স্বাগত। আজ আমি ঢোকলা রেসিপি নিয়ে চলে এসেছি। ঢোকলাটা দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। অনেকেরই কমপ্লেন থাকে যে ঢোকলা পারফেক্ট বানানো হয় না, তো আমি যেভাবে রেসিপিটা দেখাবো সেইভাবে বানালে আপনাদের পারফেক্ট হবে। না সুজি দিতে হবে না টক দই। আমি যে টিপস অ্যান্ড ট্রিক দেবো সেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনাদের ঢোকলা পারফেক্ট হবে, এবং আমি সম্পূর্ণ বেসমের বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঢোকলা। প্রথমেই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, একটু বড় জারটা আমি এখানে নিয়েছি। তো জারে কয়েকটা উপকরণ দেবো, সেটা আপনারা দেখে নিন। প্রথমেই আমি তেল দিচ্ছি। এখানে বলি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। 2 চামচ এখানে তেল দিয়ে দিলাম। আর সাদা তেল, কোনো ফ্লেভারযুক্ত তেল কিন্তু এখানে দেবেন না, সাদা তেল দেবেন। আমি সয়াবিন তেল ইউজ করছি। তো সাদা তেল এখানে দিয়ে দেওয়ার পর এবার নেক্সট উপকরণটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে নেক্সট উপকরণ দেবো একটু হলুদ। হলুদের পরিমাণটা একদম একটু কম। অনেকেই দেখবেন ঢোকলা বানাতে গেলে প্রবলেম হয়ে যায়, একপাশে একটু লাল লাল কালার চলে আসে, মানে একদিকটা হালকা ইয়েলো থাকে, একটু রেড রেড থাকে। তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি একটু টিপস ফলো করেন কিচ্ছু হবে না। এটা হচ্ছে, এই যে এটা দেখতে পাচ্ছেন চিনির মতো একটু দানা, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই জিনিসটা দিতে হবে, আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এটা চিনির মতো দেখতে হয়। এখানে কিন্তু আমি ইনো ইউজ করছি না, এখানে এই সাইট্রিক অ্যাসিড দিচ্ছি। আর এখানে টক দইও ইউজ করছি না। দিয়ে দেওয়ার পর দিলাম লবণ। লবণের পরিমাণটা একদম কম। এবার দেখুন এখানে দিচ্ছি এইটুকু আদা দিচ্ছি। আদা এখানে একদম ছোট্ট একটু আদা দিচ্ছি। কেউ যদি চান, মানে না চান, তাহলে আদারের ফ্লেভারটা নাই দিতে পারেন। আমি অল্প একটু আদা দিচ্ছি। এবার দেব একটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটাই ইউজ করতে হবে, বেশি তো আমি ঢোকলা বানাবো না, তাই এখানে একটাই দিয়ে দিলাম। একটু কেটে নিচ্ছি ছুরি করে। সব কিছু আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু মিক্স করলে চলবে না। এবার মিক্সারটা আমি একটুখানি ঘুরিয়ে নেব। মিক্সারটা আমি খুব ভালো করে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব কিছু মিক্স হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের প্রথমেই মিক্স করে নিতে হবে। এই পয়েন্টগুলো আপনাদের অবশ্যই ধ্যান রাখতে হবে। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি, মানে ছোট যে বাটি হয়, এই 1 বাটি এখানে নিয়ে নিচ্ছি বেসম। আমি আগেই আপনাদের বলেছিলাম যে সুজি আমি ইউজ করব না, শুধু বেসমের ঢোকলা। তাই আমি এখানে ছোট বাটির 1 বাটি, এই যে বাটিটা আপনাদেরকে দেখালাম, এই বাটির 1 বাটি আমি নিয়ে নিয়েছি বেসম। এবার দেখুন এই বাটির অর্ধেকের কম নিয়ে নিলাম জল। জলটা আমি একবারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না, আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। আবার মিক্সারটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এখনও কিন্তু আমাদের জলের প্রয়োজন, কারণ এই ব্যাটারটা একদম পাতলা হয়নি। তাই আমি আরেকটু আপনাদেরকে জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে পরিমাণ জল নিয়েছিলাম, মানে অর্ধেকের কম, ঠিক সেই পরিমাণ আবার জল নিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। মোটামুটি এটা হিসেব করলে পৌনে 1 বাটি জল আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। তার মানে 1 বাটি যদি এখানে বেসম নিই, পৌনে 1 বাটি জল আপনাদের এখানে দেখিয়ে দিলাম। যে বাটিতে আমি বেসম নিয়েছি সেই বাটিতেই কিন্তু পৌনে 1 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। তো এবার চামচে করে সাইড থেকে যেটা আছে সেটা ভালো করে আমি চেঁচে নিয়ে আপনাদের মিক্সার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এবার একটু থিকনেসটা দেখুন। যদি খুব পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি ঢোকলা ফুলবে না। এর থিকনেসটা এরকম হওয়াই উচিত, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়। বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থিকনেসটা। ব্যাটার যদি ঠিকঠাক না হয় আপনার ঢোকলা কিন্তু ভালো হবে না, এটা আপনাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। আর পাতলা হলে তো একদমই ঢোকলা ফুলবে না।
তাই এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখুন একটু চামচে লেগে গিয়েছিল, তাই আমি ওটা চামচ থেকে একটু নিয়ে নিলাম। একটু ঠিক মনে হচ্ছে বলে এখানে দিয়ে দিলাম 1 চামচ জল। জলটা দিয়ে এবার যে জারটাতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সারের জারটায়, সেটা ঢাকনাটাই লেগে গিয়েছিল। সবটা আমি কিন্তু ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 1 চামচ জল দেওয়ার পর এর থিকনেসটা। তো আপনারা বুঝতেই পারছেন যে ব্যাটারের থিকনেসটা কীরকম। তো এই রকম থিকনেস আপনাদেরকে রাখতে হবে। এবার আমি মিনিমাম 10 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্ট যতক্ষণ ওখানে হচ্ছে, এদিকে আমি যে থালাতে আমি করব মানে ঢোকলাটা বসাবো, তাতে একটুখানি আমি কিন্তু তেল চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে চারিদিকে অবশ্যই লাগিয়ে দেবেন। প্রত্যেকটা স্টেপ আপনাদের অবশ্যই ফলো করতে হবে। আর ভিডিওর সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, 10 মিনিট মোটামুটি আমার এখানে কিন্তু রেস্ট হয়ে গেছে। এবার দেখুন ব্যাটারের থিকনেসটা। আগেই বলছি, একটু যদি আপনারা রেস্ট দেন, দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে। তাই আপনাদেরকে বলেছিলাম এখানে, সুজি নয়, বেসনটা ফুলে গেছে, তাই এখানে বললাম। আর একটুখানি দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে দেওয়ার পর একটুখানি ওপরে জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার কারণ সোডাটা অ্যাক্টিভ করার জন্য। একটু জাস্ট ঘুরিয়ে নেবো, খুব বেশি ঘোরাবো না, এখানে জাস্ট একটুখানি ঘুরিয়ে নেব। এখানে আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এবং সঙ্গে সঙ্গেই এখানে আমি দিয়ে দিচ্ছি থালাতে, যে থালাতে আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন একটু ট্যাপ করে নিলাম, খুব বেশি ট্যাপ করার দরকার নেই, অল্প একটু ট্যাপ করে নিয়েছি। আগে থেকেই আমি গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম, এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর ওপরে এবার আমি মিনিমাম 15 মিনিট এখানে কিন্তু মানে হতে দেবো, ঢাকা চাপা দিয়ে হতে দেবো। মিনিমাম আপনাদেরকে বলে দিচ্ছি 15 মিনিট কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতেই হবে। 15 মিনিটের আগে কিন্তু আপনারা খুলবেন না। 15 মিনিট বাদ আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। কোথাও বেশি লাল কালার হয়ে যায়নি, কোথাও বেশি ইয়েলো কালার হয়নি, সব জায়গায় একটা ছুরির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরিতে কিন্তু লেগে নেই, তার মানে হয়ে গেছে। 5 মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা করার পর আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার ঢোকলাটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা থালাতে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। এখনও কিন্তু আমি খুলিনি, সাইড থেকে কিন্তু আগেতেই ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এত সফট হয়েছে যে সাইড থেকে আগেই আমার কিন্তু ঢোকলাটা ছেড়ে গেছে। দেখুন একটু ট্যাপ করে নিচ্ছি আর একটা প্লেট নিয়ে নিচ্ছি। উল্টে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিস পিস কেটে দিচ্ছি। আপনারা আপনাদের হিসেব মতো কেটে নেবেন। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়ার জন্য আমি কিন্তু ওয়েট করছি। সাদা তেলটা এখানে আমার হালকা গরম হয়ে গেছে, চারিপাশে একটু লাগিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এখানে কিছু ফোড়ন ইউজ করব। দেখুন এখানে দিয়ে দিলাম সর্ষে। সর্ষে এখানে কালো সর্ষে ইউজ করতে হবে, সাদা সর্ষে দিলে ভালো লাগবে না, কালো সর্ষেটাই ইউজ করবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে যখন সর্ষেটা ফুটছে তখনই দেবেন কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু
কারি পাতার ফ্লেভারটা কিন্তু রাখতেই হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। যখন আমার এটা একটু খুব ভালোভাবে একটু ফোড়নটা আমার হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল। জলটা কিন্তু এখানে দিতেই হবে। পরিমাণটা যদি বলে দিই, 1/2 কাপ দিতে হবে। একটা কাপ নেবেন, কাপের অর্ধেক কাপ জল নিয়ে এখানে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা একটু গুলে গেলে চিনিটা যখন গুলে যাবে তখন এখানে দিয়ে দেবেন 1 থেকে 2 চামচ লেবুর রস। পাতিলেবু যে থাকে সেই পাতিলেবুর রস। এবার আমি কিন্তু এই যে চাটনিটা, মানে এই যে রসটা বানালাম, এটা একটু ঠান্ডা হতে দেবো। মিনিমাম 2-3 মিনিট ঠান্ডা হতে দিয়েছি। যে ঢোকলাটা আছে, এবার ঢোকলার ওপরে আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে চারিপাশে দিয়ে দিতে হবে। এইভাবে যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ঢোকলার ওপরে দিতেই হবে। মানে প্রত্যেকটা জায়গায় যেন এই যে আমি রসটা বানিয়েছি, এই ঢোকলাটা পুরোটা যেন টেনে নিতে পারে, সেই হিসেবেই কিন্তু চারিদিকে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে, মানে ওপর থেকে দিতে হবে। এবার 5 মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ঢোকলাটা আমার কত সুন্দর হয়েছে। দেখুন যেমন স্পঞ্জি হয়েছে, জালিটা দেখে নিন, খালি জালিদার কত কিছু হয়েছে। আমি তো কিছু টক দই দিইনি, আর আমি তো সুজিও ব্যবহার করিনি, তাহলেও দেখুন জালিদার হয়েছে। কালার কিন্তু ইয়েলোই আছে, কোথাও রেড হয়নি, কোথাও বেশি ইয়েলো হয়ে যায়নি, কোথায় কম ইয়েলো হয়ে, সব জায়গায় একদম পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে।